বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে শত ব্যস্ততার মাঝেও দিনই একটি মজমা, এই মজমায় আমাদের সকলকে এসে আমার মতো গুনাহগারকে কিছু কথাবার্তা বলা এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনে কারীম থেকে আমি ছোট্ট একটা আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা দুনিয়াতে আসার পর সর্বপ্রথম ইত্তেবা, অনুকরণ একমাত্র আমি আল্লাহ তাআলাকেই করবা। এরপর আল্লাহ তাআলা কি বলতেছেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে যে খেদমতের কথা বলেছেন এটা হলো আমাদের মা বাবার খেদমতের কথা। আল্লাহ তাআলাকে অনুকরণ ইত্তেবা এগুলো করার পর আমরা মা বাবাকে অনুসরণ করব। মা বাবাকে অনুসরণ করলে লাভ কি? দুনিয়াতে আমরা লাভ ছাড়া কেউ কোনো কাজ করতে চায় না। আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমরা মা বাবার খেদমত করো দুইটা উপকার, দুইটা লাভ। এক নাম্বার হলো রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদ, মা বাবা খুশি থাকলে আমি আল্লাহ তাআলাও খুশি। আর মা বাবা যদি নারাজ থাকে তাহলে আমি আল্লাহ তাআলাও নারাজ। দুনিয়াতে আমরা সাধারণত একটা প্রবাদ বাক্য শুনে থাকি যে মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। এটা আরবিতে বলা হয় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, যে মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য দুনিয়াতে সমস্ত কাজগুলো করার পরে, দুনিয়াতে সমস্ত কাজগুলো সারার পরে আল্লাহ তাআলার নামাজ, রোজা, হজ সব কিছু করার পর এরপর মা বাবার খেদমত করতে হবে। আপনার দ্বারা যদি আপনার মা কষ্ট পেয়ে থাকে আপনার দুনিয়াতে কোনো সাফল্য আসবে না। শুধু দুনিয়াতে নয়, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য মা বাবাকে কষ্ট কোনোভাবেই দেওয়া যাবে না। একটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে মা বাবাকে কষ্ট দিলে কি হবে। নবীর একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম হলো হযরতে আলকামা। এই হযরতে আলকামা এত দামি একজন সাহাবী, কেউ সাহায্য চাইলেও সাহায্য করে, না চাইলেও সাহায্য করে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি একজন সাহাবী। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি একজন সাহাবী। এই সাহাবী দুনিয়াতে কেউ যদি সাহায্য চায়, সাহায্য করার জন্য এই সাহাবী এগিয়ে আসে। দুনিয়াতে কেউ যদি সাহায্য না চায়, এই আলকামা তারপরেও সাহায্য করার জন্য এগিয়ে আসেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় চলে গেলেন, মৃত্যু শয্যায় মারা যাবেন এমন অবস্থায় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তার স্ত্রী ছিলেন। স্ত্রী বারবার তাকে দেয়, ও আমার প্রাণের স্বামী, তুমি তো মৃত্যু শয্যায় মারা যাবা, মারা যাওয়ার আগে অন্তত কালিমাটা পড়ো। স্ত্রী বারবার আলকামাকে কালিমা পড়ানোর চেষ্টা করেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলে, ও আমার প্রাণের স্বামী, আমার সাথে কালিমা পড়ো, আমার সাথে কালিমা পড়ো, কিন্তু আলকামা কোনোভাবেই কালিমা পড়তে চায় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়াইয়া আবার নবীর কাছে রওনা দিয়ে দিলেন। নবীর কাছে যাওয়ার পর গিয়ে বলেন, ও পয়গম্বর আমার স্বামী আপনার অনেক দামি একজন সাহাবী। ও পয়গম্বর
স্বামী আপনার অনেক দামি একজন সাহাবী, কিন্তু আমার স্বামী মারা যাইতেছেন মৃত্যু শয্যায়, কালিমা পড়ে না। ও পয়গম্বর, আমার স্বামীকে কালিমার তালকিন দেওয়ার জন্য 4 জন সাহাবীকে পাঠান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবায়ে কেরামকে পাঠাইলেন। তার ভিতরে একজন দামি সাহাবী, যার নামটা হলো হযরতে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন সাহাবীকে পাঠাইলেন। হে সাহাবায়ে কেরাম, যাও গিয়ে আমার ওই আলকামাকে তোমরা কালিমার তালকিন দাও, তাকে কালিমা পড়ানোর চেষ্টা করো। 4 জন সাহাবী যখন রওনা দিয়ে দিলেন, 4 জন সাহাবী যাওয়ার পরে আবার আলকামাকে কালিমা পড়াই। ও বন্ধু, আমার সাথে কালিমা পড়ো, আমি কালিমা পড়াই, তুমি আমার সাথে কালিমা বলার চেষ্টা করো। আলকামাকে যখন কালিমা পড়ানোর চেষ্টা করে, আলকামা কোনোভাবে মুখ খুলে না, কালিমা পড়তে চায় না। পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, পয়গম্বর অনেক পেরেশানে পড়ে গেলেন। আমার এত দামি একজন সাহাবী কালিমা পড়ে না, মৃত্যু শয্যায়। পয়গম্বর আবার বুঝে গেলেন কি কারণে আমার এত দামি একজন সাহাবী কালিমা পড়ে না। এবার আলকামার বাড়িতে দিয়ে পাঠালেন 4 জন সাহাবীকে। একজন সাহাবী দৌড়াইয়া আলকামার আম্মাজানের কাছে গেলেন। যাওয়ার পর বলে, ও আম্মাজান, আপনাকে আমার নবী নিজে যেতে বলেছেন, আপনি যেতে পারলে যাবেন, আর যদি আপনি না যেতে পারেন রাসূল নিজে আপনার কাছে চলে আসবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আম্মাজানের ওই আলকামার আম্মাজানকে এভাবে বলতেছেন, আম্মাজান এবার দৌড়াইয়া চলে আসেন রাসূলের কাছে। এসে বলে, ও পয়গম্বর, আপনি আমারে কি কারণে ডাকছেন? বলে, আমি তোমারে ডাকছি, আমার একজন সাহাবী তোমার সন্তান, যেই সন্তান যেই সাহাবীর নামটা হলো হযরতে আলকামা। বলে, কেমন? বলে, আমার সন্তান এত ভালো, বলে কেউ চাইলেও সাহায্য করে, না চাইলেও সাহায্য করে। বলে, এত ভালো, তাহলে কেন কালিমা পড়ে না? বলে, আমি জানি না। বলে, তুমি জানো, একমাত্র এর কারণটা বলো। পয়গম্বরকে জানা দিলেন, ও পয়গম্বর, আমার সন্তান এত ভালো, এত ভালো, এত ভালো, কেউ সাহায্য চাইলেও সাহায্য করে, কেউ সাহায্য না চাইলেও তার সাহায্য করে। কিন্তু আমি একজন বৃদ্ধা মা, এই মার কোনোভাবে সাহায্য করে না, মার কাজে কোনোভাবে সহযোগিতা করে না। নবী জানা দিলেন, আমি বলছি না কি কারণে কালিমা হইতেছে না, আমি এটাই ভেবেছিলাম আলকামা হয়তো অনেক দামি একজন সাহাবী, কিন্তু মারে কষ্ট দেয়, মারে দেখে না, এত দামি হয় কোনো লাভ নাই। 1000 দামি কিন্তু মা বাবাকে কষ্ট দেয়, এমন দামের কোনো প্রয়োজন নাই। নবী জানা দিলেন, আম্মাজান, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। যদি মাফ না করেন আপনার সন্তান কিন্তু বেঈমান হয়ে মারা যাবে। পয়গম্বর যখন ওই আম্মাজানকে বলে, ও আম্মাজান, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। মা বলে, আমি আমার সন্তানকে কোনোভাবে মাফ করতে পারবো না। বলে, কেন? বলে, আমার সন্তান আমার খোঁজখবর নাই না, আমার সাথে কথা বলে না, আমি এমন সন্তান দুনিয়াতে চাই না, আমার এমন সন্তানের প্রয়োজন নাই। রাসূলকে যখন আম্মাজান এইভাবে বলতেছেন, এবার রাসূল জানা দিলেন, আপনি যদি মাফ না করেন আপনার এই সন্তানকে আমরা দুনিয়াতে জিন্দা পুড়ে ফেলবো। আম্মাজান চিন্তা করেন, রাসূল এত দামি একজন পয়গম্বর, এই পয়গম্বর দুনিয়াতে কাউরে কষ্ট দিতে পারে না, কাউকে পুড়তে পারে না। আম্মাজান বলতেছেন, আপনি কোনো মানুষের কষ্ট দিতে পারেন না,
বলে আমি অবশ্যই আপনার সন্তানকে, আমার সাহাবীকে আমি পুড়ে ফেলবো, কারণ আমার স্বামী, আমার এই সন্তান, আমার স্বামী নাই, তারপরে আমার সন্তানটা আমার খেদমত করে না। দুনিয়া থেকে আমার স্বামী বিদায় নিয়েছেন, তারপরেও আমার এই সন্তান আমার খোঁজখবর নাই না, এমন সন্তান চায় না। রসুল এবার জানায় দিলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, যেই সন্তানের প্রতি মা বেজার, বাবা বেজার, এমন সন্তানকে দুনিয়াতে রাখা যাবে না। তোমরা লাকড়ি জোগাড় করো, তোমরা খড়ি নিয়ে আসো, আমরা খড়ি দিয়ে পুড়ে 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 আলকামাকে ছাই করে দিব। রসুলের কথা অনুযায়ী আবার সবাই খড়ি জোগাড় করার জন্য চলে গেলেন। রসুল বারবার আম্মা জানকে বুঝায়, বলে তুমি মাফ করো, মাফ না করলে কিন্তু সন্তানকে অবশ্যই পুড়ে ফেলবো। মা চিন্তা করতেছেন, এত দামি একজন পয়গম্বর, যেই পয়গম্বর দুনিয়াতে কাউরে কষ্ট দিতে পারে না, আমার সন্তানকে কোনোভাবেই পুড়বে না। মা বুঝতে পারতেছেন না যে রসুল অবশ্যই পুড়ে ফেলবেন। এক পর্যায়ে লাড়কিগুলো নিয়ে আসা হলো। লাড়কিগুলো নিয়ে আসার পরে আবার যখন লাড়কিগুলো জ্বলানো হলো, লাস্ট পর্যায়ে আম্মা জানকে বলা হইতেছে, আম্মা জান, আমরা কিন্তু অবশ্যই আপনার সন্তানকে এবার আগুনে ফেলে দিব। ও আম্মা জান, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। এবার এক পর্যায়ে মাও চিন্তা করলেন, রসুল যখন বারবার বলতেছেন অবশ্যই আমার সন্তানকে রসুল পুড়বেন, এক পর্যায়ে এবার রসুল বলে দিলেন, আপনি মাফ করেন, না করলে আমরা পুড়ে ফেলবো। আম্মা জান চিন্তা করতেছেন, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ রাখলাম, যেই সন্তানকে ছোট থেকে বড় করে এত বড় করে ফেললাম, এই সন্তান সামান্য মাফের জন্য জাহান্নামে চলে যাবেন, সামান্য মাফের জন্য দুনিয়াতে পুড়ে ছাই হয়ে যাবেন। এমন কষ্ট আমি মা কখনো সহ্য আপনারা করবেন? আপনার সামনে যদি আপনার সন্তানকে পুড়ে ফেলা হয়, এটা আপনি চাইবেন? এবার আলকামার আম্মা জানকে যখন বলা হলো, ও আম্মা জান, আপনি আপনার সন্তানকে মাফ করেন, যদি মাফ না করেন আমরা আপনার সন্তানকে পুড়ে ফেলবো। এবার আম্মা জান বলে, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে বেলাল, এবার আলকামার কাছে চলে যাও, গিয়ে তাকে কালিমার তালকিন দাও। রসুলের দরবার থেকে আবার যখন হযরতে বেলাল দৌড়াইতেছেন, দৌড়াইয়া যখন আলকামার কাছে চলে গেলেন, আলকামার কাছে যাওয়ার পর বলে, আমার বন্ধু আলকামা, আজকে আমার সাথে কালিমাটা পড়ো। এবার আলকামাকে যখন কালিমার তালকিন দেওয়া হলো, বলে, ও আলকামা, তুমি আমার সাথে কালিমা পড়ো। এবার আলকামাকে যখন বলা হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আলকামা কালিমা পড়তে পারে না, এবার এই আলকামাও কালিমা পড়া শুরু করছেন। বলেন না সুবহানাল্লাহ।